দর্শক একটু শান্ত হয়ে লজিক্যালি চিন্তা করুন। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট, যেখান দিয়ে গ্লোবাল এনার্জির একটা বিশাল অংশ সাপ্লাই হয়, আমেরিকার প্রেসিডেন্ট যদি হঠাৎ করে সেটার নাম নিজের নামে রেখে দেন এবং সেখানে সরাসরি মেরিন বা গ্রাউন্ড ফোর্স নামানোর প্ল্যান করেন, তাহলে জিওপলিটিক্যাল দাবার বোর্ডে এর চেয়ে বড় চাল আর কি হতে পারে। আজ 30শে এপ্রিল 2026 এবং আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হতে যাওয়া এক ভয়াবহ সংঘাতের প্রস্তুতি। একদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড আজ ট্রাম্পের সামনে ইরানে নতুন করে হামলা এবং হরমুজ প্রণালীতে সরাসরি সেনা নামানোর ব্লুপ্রিন্ট জমা দিচ্ছে। অন্যদিকে গ্লোবাল অয়েল মার্কেটে ব্র্যান্ড ক্রুডের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর পাশাপাশি আমরা বিশ্লেষণ করব ইরানের নেভি কমান্ডার শাহরাম ইরানির সেই চরম সতর্কবার্তা, যেখানে তিনি আরব সাগরের দিক থেকে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যুদ্ধের এই পর্যায়ে এসে ইরানের ভিতরের রাজনীতিতে কি ঘটছে, কেন খোদ ইরানের পার্লামেন্টের স্পিকারকে সামনে এসে অভ্যন্তরীণ বিদ্রোহের বিষয়ে সতর্ক করতে হচ্ছে। এই ঘটনাগুলো আমাদের আজকের এই আলোচনার একটি বড় অংশ। দেখুন, আসল ব্যাপারটা হলো এই খবরগুলো আলাদা কোনো ঘটনা নয়, বরং এগুলো একটা বৃহত্তর মাস্টার প্ল্যানের অংশ। তাই আসুন কোনো রকম শর্টকাট ছাড়াই আজকের এই 30শে এপ্রিল 2026-এর প্রতিটি খবরের পিছনের আসল কারণ এবং এর সুদূর প্রসারী প্রভাব নিয়ে একটু গভীরভাবে সহজ বাংলায় আলোচনা শুরু করি। দর্শক, প্রথমেই আপনাকে একটা জিনিস বুঝতে হবে, জিওপলিটিক্সে কোনো কিছুই হঠাৎ করে হয় না। আজ 30শে এপ্রিল 2026 আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেন্টাগনের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের চিফ ব্র্যাড কুপার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিফিং দিচ্ছেন। এই ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হলো গত 28শে ফেব্রুয়ারি 2026-এ আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে যে যুদ্ধবিরতি বা সিজফায়ার চলছিল, সেটার অচল অবস্থা ভেঙে ইরানে একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী আক্রমণের ছক কষা। এই আক্রমণের টার্গেট কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়, বরং সরাসরি ইরানের সিভিলিয়ান এবং এনার্জি ইনফ্রাস্ট্রাকচার। কিন্তু এর পেছনের আসল কূটনীতি কি? দেখুন, আমেরিকা খুব ভালো করেই জানে যে সরাসরি লম্বা যুদ্ধে জড়ালে তাদের নিজেদেরও ব্যাপক ক্ষতি হবে। তাই তারা চাইছে ছোট কিন্তু মারাত্মক কিছু হামলা করে ইরানের উপর এমন একটা সাইকোলজিক্যাল ও ইকোনমিক প্রেশার তৈরি করতে, যাতে ইরান বাধ্য হয়ে নিউক্লিয়ার ইস্যুতে আপোষ করে বা নেগোসিয়েশন টেবিলে বসে। এই ব্রিফিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হলো হরমুজ প্রণালীর একটি নির্দিষ্ট অংশে সরাসরি মার্কিন গ্রাউন্ড ফোর্স বা পদাতিক সৈন্য নামিয়ে সেটি দখল করার পরিকল্পনা। এর পাশাপাশি ডেল্টা ফোর্সের মতো স্পেশাল ইউনিট ব্যবহার করে ইরানের ইউরেনিয়াম স্টক বাজেয়াপ্ত করার মতো চরম ঝুঁকিপূর্ণ অপশানের কথাও ভাবা হচ্ছে। এখন আপনি যদি পশ্চিমা মিডিয়ার ন্যারেটিভ দেখেন, তারা বলবে এটা কমার্শিয়াল জাহাজের রুট ক্লিয়ার করার জন্য করা হচ্ছে। কিন্তু একজন প্র্যাকটিক্যাল অ্যানালিসিস্ট হিসাবে আপনাকে বুঝতে হবে, আসল টার্গেট হলো গ্লোবাল সাপ্লাই চেনের সবচেয়ে বড় চোক পয়েন্ট নিজেদের কন্ট্রোলে নেওয়া। আন্তর্জাতিক জলসীমায় পশ্চিমা এবং তাদের মিত্রদের এই ধরনের আগ্রাসন কিন্তু নতুন কিছু নয়। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগিয়ে ট্রাম্প প্রশাসন হরমুজে সরাসরি সেনা নামানোর গ্রাউন্ড তৈরি করছে। 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে। আর আজ যুদ্ধের এই পর্যায়ে এসে ট্রাম্প এবং নেতানিয়াহুর এই নতুন ফৌজি প্ল্যান পুরো অঞ্চলটাকে একটা চূড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এবার আসুন গ্লোবাল ইকোনমির দিকে তাকাই, কারণ জিওপলিটিক্স এবং অর্থনীতি এক সুতোয় গাঁথা। আজ 30শে এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের এই নতুন ফৌজি অ্যাকশনের খবর বাজারে আসার সাথে সাথেই ব্র্যান্ড ক্রুড বা কাঁচা তেলের দাম প্রায় 4.5 থেকে 5.5% এবং কোনো কোনো ইন্ডেক্সে 6% পর্যন্ত লাফিয়ে বেড়েছে। তেলের দাম ব্যারেল প্রতি $123
ক্রস করে গেছে। এখন আপনার মনে হতে পারে এতে আমেরিকার কী লাভ? এখানেই হচ্ছে আসল খেলা। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আজ একটি ম্যাপ শেয়ার করেছেন, যেখানে তিনি হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে অফিসিয়ালি এর নাম দিয়েছেন স্টেট অফ ট্রাম্প। এটা কোনো পাগলামি বা নিছক সোশ্যাল মিডিয়া পোস্ট নয়, এটা গ্লোবাল ইনভেস্টর এবং বাজার নিয়ন্ত্রকদের কাছে একটা পরিষ্কার সিগন্যাল। ট্রাম্প বোঝাতে চাইছেন যে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চোখ পয়েন্টটি এখন থেকে পুরোপুরি মার্কিন আধিপত্যের অধীনে থাকবে। দেখুন, তেলের দাম যখন ব্যারেল প্রতি $123 ছাড়িয়ে যায়, তখন এর সবচেয়ে বড় ধাক্কাটা কিন্তু আমেরিকার গায়ে লাগে না, কারণ তাদের নিজেদের রিজার্ভ এবং প্রোডাকশন আছে। এই তেলের দাম বাড়ার আসল ভুক্তভোগী হয় সেই সব উন্নয়নশীল দেশগুলো যারা উদীয়মান অর্থনীতি হিসাবে আমেরিকার জন্য ভবিষ্যতে হুমকি হয়ে দাঁড়াবে, যেমন চীন। তেলের দাম বাড়লে তাদের প্রোডাকশন কস্ট বাড়বে, ইনফ্লেশন চরম আকার ধারণ করবে এবং তাদের ওভারঅল ইকোনমিক গ্রোথ থমকে যাবে। অর্থাৎ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই যে উত্তেজনা তৈরি করা হচ্ছে, এটা শুধুমাত্র ইরানকে শায়েস্তা করার জন্য নয়, বরং গ্লোবাল সাউথ এবং আমেরিকার প্রতিযোগী দেশগুলোর অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা সুপরিকল্পিত অর্থনৈতিক যুদ্ধ। ট্রাম্প এবং নেতানিয়াহুর জুটি একদিকে যেমন সামরিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে স্টেট অফ ট্রাম্প নামক এই সাইকোলজিক্যাল গেম খেলে তেলের বাজারে আগুন ধরিয়ে দিচ্ছে, যার খেসারত দিতে হবে পুরো দুনিয়ার সাধারণ মানুষকে। তবে এই চরম পরিস্থিতির বিপরীতে ইরানও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। আজ 30শে এপ্রিল তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত একটি রিপোর্টে ইরানের নেভি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি অত্যন্ত কড়া ভাষায় একটি পাল্টা চাল দিয়েছেন। ট্রাম্পের এই সামুদ্রিক অবরোধের হুমকির ঠিক কয়েক ঘন্টার মধ্যেই শাহরাম ইরানি ঘোষণা দিয়েছেন যে তারা আরব সাগরের দিক থেকে হরমুজ প্রণালীতে ঢোকার রাস্তা ব্লক করে দেবেন। তিনি পরিষ্কার বলেছেন যে যদি তাদের উপর সামরিক চাপ কমানো না হয়, তবে ইরানি নৌবাহিনী শেষ রক্তবিন্দু দিয়ে অপারেশনাল অ্যাকশনে যাবে। এখন প্রশ্ন হলো, আরব সাগরের দিক থেকে রাস্তা ব্লক করার আসল অর্থ কী? দেখুন, এটা একটা মাস্টার স্ট্রোক। যদি সত্যি ইরান আরব সাগরের এন্ট্রান্স ব্লক করে দেয়, তাহলে শুধুমাত্র ইরানের তেল নয়, বরং পুরো আরব বিশ্বের তেল এবং গ্যাসের জাহাজগুলো আটকা পড়ে যাবে। অর্থাৎ আমেরিকা যদি ইরানের অর্থনীতি ধ্বংস করতে চায়, তবে ইরান পুরো বিশ্বের সাপ্লাই চেনকে জিম্মি করে ফেলবে। যদিও শাহরাম ইরানি দাবি করেছেন যে কিছু জাহাজ তাদের বন্দর থেকে নিরাপদে পৌঁছেছে, কিন্তু তার এই অস্পষ্ট সতর্কবার্তা গ্লোবাল শিপিং কোম্পানিগুলোর মনে চরম আতঙ্ক তৈরি করেছে। দেখুন, সমুদ্রে বিভিন্ন ঘটনা ঘটিয়ে পশ্চিমীরা প্রমাণ করেছে যে সাগরে এখন কোনো নিয়ম নেই। তাই এখন ইরানও তাদের জিও স্ট্র্যাটেজিক লোকেশন ব্যবহার করে এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের কৌশল বেছে নিয়েছে। যদি সত্যি আরব সাগর থেকে হরমুজ অবরুদ্ধ হয়ে যায়, তবে সেটা গ্লোবাল এনার্জি সাপ্লাইয়ের জন্য এমন একটা বিপর্যয় ডেকে আনবে যা হয়তো গত কয়েক দশকে বিশ্ব দেখেনি। তাই এই পুরো জিওপলিটিক্যাল ডাইনামিক্সে সবচেয়ে চিন্তার বিষয় হলো ইরানের ভিতরের পরিস্থিতি, যা নিয়ে পশ্চিমা মিডিয়া খুব সুকৌশলে প্রোপাগান্ডা চালাচ্ছে। যুদ্ধের আজ 60তম দিন চলছে, আর ঠিক এই সময়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিভাভকে স্বয়ং মিডিয়ার সামনে এসে জাতিকে সতর্ক করতে হলো। কেন? কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমেরিকার আসল টার্গেট ফ্রন্টলাইনে যুদ্ধ করে ইরানকে হারানো নয়, বরং ইরানের ভিতরে একটি ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাপ্লাই করে দেশটিকে ভিতর থেকে ধসিয়ে দেওয়া। গালিভাভ খুব লজিক্যালি পয়েন্ট আউট করেছেন যে ট্রাম্প প্রশাসন মিডিয়া হাইপ এবং অর্থনৈতিক অবরোধকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ইরানের সাধারণ জনগণকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। তারা ইরানি সমাজকে হার্ডলাইনার এবং মডারেট এই দুই ভাগে বিভক্ত করে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চাইছে। ঠিক যেমনটা আমরা 2026 সালের জানুয়ারিতে
কিছুটা হতে দেখেছিলাম। একজন বিশ্লেষক হিসাবে এখানে একটা জিনিস বুঝতে হবে, ইতিহাস সাক্ষী দেয় যে বড় বড় সাম্রাজ্যগুলো বাইরের আক্রমণে যতটা না ধ্বংস হয়েছে তার চেয়ে বেশি ধ্বংস হয়েছে ভেতরের কোন্দলে। গালিবাফ যখন 60তম দিনে এসে ন্যাশনাল ইউনিটি বা জাতীয় ঐক্যের কথা জোর দিয়ে বলছেন, তার মানে হলো ইরানি লিডারশিপ এই মুহূর্তে বাইরের আমেরিকার বোমার চেয়ে ভিতরের সোশ্যাল আনরেস্ট নিয়ে বেশি চিন্তিত। আমেরিকা খুব ভালো করেই জানে যে টানা 2 মাস যুদ্ধের ফলে এবং চরম অর্থনৈতিক সংকটের কারণে সাধারণ মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। সেই ফ্রাস্ট্রেশনকে কাজে লাগিয়ে যদি ইরানের ভিতরে একটা গণ অভ্যুত্থান ঘটানো যায়, তবে কোনো আমেরিকান সৈন্যের এক ফোঁটা রক্ত না জড়িয়েই তারা তেহরানের পতন ঘটাতে পারবে। আর এই কারণেই গালিবাফ আজ সতর্ক করে বলেছেন যে আমেরিকা এখন যুদ্ধের একটি নতুন ফেজে প্রবেশ করেছে, যেখানে অস্ত্রের চেয়ে অভ্যন্তরীণ কলহকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে 2026 সালের এই যুদ্ধ আর শুধুমাত্র 2 দেশের বর্ডারের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন এনার্জি, ইকোনমি এবং সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের একটা গ্লোবাল ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সেন্টকম ব্রিফিং থেকে শুরু করে হরমুজের নাম পরিবর্তন, ইরানের আরব সাগর ব্লকেটের হুমকি এবং সবশেষে ইরানের ভিতরে পশ্চিমা মদতপুষ্ট গৃহযুদ্ধের ষড়যন্ত্র, এগুলো প্রতিটাই একটা নতুন ওয়ার্ল্ড অর্ডারের দিকে ইঙ্গিত করছে। আন্তর্জাতিক জলসীমায় আইনের যে চরম লঙ্ঘন আমরা দেখছি তা প্রমাণ করে যে গ্লোবাল পাওয়ার পলিটিক্সে এখন জোর যার মুল্লুক তার নীতি একমাত্র সত্য। আমেরিকা চাইছে যে কোনো মূল্যে তাদের আধিপত্য বজায় রাখতে, আর ইরান চাইছে তাদের জিও স্ট্র্যাটেজিক পজিশন কাজে লাগিয়ে সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করতে। আর এই সবের ফলে মাঝখানে থেকে বিশ্ব অর্থনীতি এখন একটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি হরমুজ প্রণালীতে গ্রাউন্ড ফোর্স নামানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন, নাকি এটা শুধুমাত্র ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য একটা ফাঁকা আওয়াজ? আর ওই যে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, ওটা কি পশ্চিমা চাপ সহ্য করে টিকে থাকতে পারবে? আপনাদের প্র্যাকটিক্যাল মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। জিওপলিটিক্সের এমন গভীর এবং বাস্তবসম্মত বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। আপাতত এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অ্যানালিসিস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।